নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টের চ্যানেলে ক্যান্ডেলস্টিক্স এর উপর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগত। আজকে যে ক্যান্ডেলস্টিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স। পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন কিরকম, মার্কেট সাইকোলজি কি, কনফার্মেশন কিভাবে বুঝবো, ভলিউম এন্ড আরএসআই পিয়ার্সিং প্যাটার্নের উপর কি প্রভাব ফেলে, স্টপ লস কোথায় দেব, স্ট্রং পিয়ার্সিং প্যাটার্ন কোনটা, ফলস পিয়ার্সিং প্যাটার্ন কোনটা, কম্বিনেশন করলে কি দাঁড়াবে, আর পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স এর সাথে ডার্ক ক্লাউড কভারের কি পার্থক্য। এই 9টা পয়েন্ট আমি ইন ডেপথ এই ভিডিওতে আলোচনা করব। আমি রিকোয়েস্ট করব আপনাদের প্লিজ এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি গ্যারান্টির সাথে বলতে পারি ভিডিওটি শেষ হলে আপনি কিছু না কিছু অন্তত শিখবেন যেটা আপনার ইন ফিউচার ট্রেডিং এর কাজে লাগবে। তো শুরু করা যাক। ফার্স্ট হলো পিয়ার্সিং প্যাটার্নের ফরমেশন। পিয়ার্সিং প্যাটার্ন একটা ডুয়েল লাইন ক্যান্ডেলস্টিক্স, যেটা একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স আর বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর কম্বিনেশনে গঠিত। আর যখন কোনো এরকম প্যাটার্নের ক্যান্ডেলস্টিক্স দেখবেন তার জন্য একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডের প্রয়োজন হয়। তো পিয়ার্সিং প্যাটার্ন ফরমেশনের আগে একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড যেন থাকে। যদি কোনো ফ্ল্যাট মার্কেটে পিয়ার্সিং প্যাটার্নের ফরমেশন হয় বা মার্কেট এরকম আপ ডাউন করতে থাকে, সেই মার্কেটে পিয়ার্সিং প্যাটার্ন কোনো কাজে লাগবে না, সেটা পিয়ার্সিং প্যাটার্নের ফরমেশন আমরা বলবো না। আর 3 নম্বর হলো, যদি এটা ফার্স্ট এর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স হয় আর এটা সেকেন্ড এর বুলিশ ক্যান্ডেলস্টিক্স হয়, এই বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা ফার্স্ট এর ক্যান্ডেলস্টিক্স এর থেকে একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হবে। তো যেহেতু এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, তাহলে এটার ক্লোজিং হচ্ছে এটা, আর যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স, এটার ওপেনিং হচ্ছে এটা, তাহলে দেখুন এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর থেকে এই বুলিশ ক্যান্ডেলস্টিক্স একটা গ্যাপ ডাউন ওপেনিং এ স্টার্ট হয়েছে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা গ্যাপ ডাউন ওপেনিং এর দরকার হয়। আর ফোর্থ পয়েন্ট হলো, এই যে সেকেন্ড এর যে বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা আছে সেটা যেন তার আগের দিনে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটাকে 50% কভার করবে। যদি 50% কভার না করে তাহলে সেটাকে আমরা পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স বলবো না। এটা 50%, এটা 50%। দেখুন এই ক্যান্ডেলস্টিক্সটা, এই বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে 50% কভার করেছে, তাহলে এটাকে আমরা বলবো একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স। কিন্তু যদি এই ক্যান্ডেলস্টিক্সটা এখানে শেষ হয়ে যেত তাহলে তো এটার উপরটা থাকতো না, তাহলে এটাকে আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স বলবো না, কারণ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স এর জন্য 50% কভার করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি 4টে পয়েন্ট আমি আবার বলছি। পিয়ার্সিং লাইন ফরমেশনের জন্য ডুয়েল লাইন ক্যান্ডেলস্টিক্স এর প্রয়োজন, দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডের প্রয়োজন, ফার্স্ট এ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর থেকে সেকেন্ড এ বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা যেন গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হবে, আর ফোর্থ হলো এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা আছে সেটা যেন 50% তার আগের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে কভার করবে। তো যদি এই 4টে ক্রাইটেরিয়া ম্যাচ করেন তাহলে একটা পিয়ার্সিং প্যাটার্ন মার্কেটে ফর্ম করেছে। তো এই পিয়ার্সিং প্যাটার্নের উপস্থিতিতেই এই ডাউন ট্রেন্ডটা আপ ট্রেন্ডে পরিণত হয়। এবার এই ডাউন ট্রেন্ডটা যে কনফার্ম আপ ট্রেন্ডে পরিণত হবে, এর জন্য আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেলের দরকার। কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো বা এই কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স দেখে আমরা ট্রেড করব। এই যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স অবভিয়াসলি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স হবে, যেটা সাপোজ এটা 3 দিনের ক্যান্ডেলস্টিক্স, এটা ডে 1, ডে 2, ডে 3, এই 3 দিনের ক্যান্ডেলস্টিক্সটা ফার্স্ট এর ক্যান্ডেলস্টিক্সকে ছাপিয়ে যাবে। মানে এটা ক্লোজিং প্রাইসটা ফার্স্ট এর ক্যান্ডেলস্টিক্স এর ওপেনিং প্রাইসকে ছাপিয়ে যাবে। এটা হলো একটা কনফার্মেশন ক্রাইটেরিয়া। আর আরেকটা যদি কনফার্মেশন ভালো ক্রাইটেরিয়া পান, এই যে 3 দিনের ক্যান্ডেলস্টিক্সটা সেটা 2 দিনের ক্যান্ডেলস্টিক্স এর থেকে একটা গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হবে। এখানে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখতে পারবো। যদি এরকম গ্যাপ আপ ওপেনিং থাকে তাহলে সেটাও একটা কনফার্মেশন। তাহলে আমি আরেকবার বলছি, কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্স হলো 3 দিনে যে ক্যান্ডেলস্টিক্সটা হচ্ছে সেটা এক দিনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে ছাপিয়ে যাবে। মানে সেটা ক্লোজিং প্রাইসটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ওপেনিং প্রাইসের থেকে বেশি হবে। আরেকটা বেস ক্রাইটেরিয়া হলো 3 দিনের বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা 2 দিনের বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর থেকে একটা গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হবে। তো সেটা হলো কনফার্মেশন। তো এবারে সেকেন্ড হলো, এই যে পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স থেকে আমরা মার্কেটের কি সাইকোলজি পাই। তো মার্কেট সাইকোলজি বলার আগে আমি বলি, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স একটা ইমোশনস কে বোঝায়। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স একটা বায়ার আর সেলারের ভেতরের ইমোশনস কে বোঝায়। তো পিয়ার্সিং প্যাটার্ন দেখেও আমরা একটা ইমোশনস কে পাই। কি ইমোশনস? পিয়ার্সিং প্যাটার্ন কেন তৈরি হয়? পিয়ার্সিং প্যাটার্ন তৈরির মেইন ইমোশন হচ্ছে ভয়। এই ভয় থেকেই পিয়ার্সিং প্যাটার্নের উৎপত্তি। তো দেখা যাক। তো এটা একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড। একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ড মানে কি? একটা ট্রেন্ড ধরে সেলাররা মার্কেটটাকে পুরো ডমিনেট করছে। সেলাররা মার্কেট ডমিনেট করলে কি হবে?
প্রাইসের দামটা ক্রমশই কমতে থাকছে। যখন প্রাইসের দামটা কমছে সেই টাইমে যখন যারা আনট্রেন্ড ট্রেডার থাকে তারা ভাবে আমি তো অনেক টাকা দিয়ে শেয়ারটা কিনলাম, তো প্রাইসের দামটা তো কমতেই থাকছে, তাহলে তো এখান তো আমি কোনো লাভ করতে পারবো না, এর থেকে ভালো আমি এই শেয়ারটা বেচে দিয়ে বেরিয়ে যাই। যখন এই লাস্ট ডেতে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটা দেখলো তখন দেখছে যে মার্কেট তো আরো পড়ে গেছে, বস এবার অনেক লস হয়ে যাবে, এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। 2 নম্বর দিন এরা কি করে, এরা ফার্স্টে এটা হলো বিয়ারিশ ক্যান্ডেল, 2 নম্বর দিন এরা সাপ্লাইটাকে আরো বাড়িয়ে দেয়। সাপ্লাইয়ের প্রেসারে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়, এখানে মার্কেটটা ওপেন হচ্ছে, শেয়ারের প্রাইস আরো পড়তে থাকে, সাপ্লাই বাড়ছে, তারা যত তাড়াতাড়ি বেচে বেরোতে পারে তত তাড়াতাড়ি ভালো, সাপ্লাই বাড়ছে। তারপরে যারা ট্রেডার, যারা ট্রেন ট্রেডার বা স্মার্ট মানি বা কোনো ইনস্টিটিউশন ট্রেডার যারা থাকে, তারা কি করে, তারা দেখছে এত ভালো শেয়ার সাপ্লাইয়ের চোটের জন্য একদম নেমে তলানিতে ঠেকেছে, তারা কি করে, তারা ভাবে এত সুন্দর দামে এই শেয়ারটা পাওয়া যাবে না, তারা এবারে শেয়ারটা ফুল দামে কিনতে থাকে, তারা এবারে কিনতে কিনতে মার্কেটটাকে ওপরে তোলে, এবার এখান থেকে প্রাইসটা উপর দিকে উঠতে থাকলো। তো এখানে ভলিউমের কি প্রভাব, পিয়ার্সিং প্যাটার্নের ভলিউমের প্রভাব হলো যখন পিয়ার্সিং প্যাটার্নটা উৎপত্তি হবে তখন থেকে ভলিউমটা ইনক্রিজ করতে থাকবে, আর এই যে কনফার্মেশন ক্যান্ডেলের ভলিউম সেটা আগের ক্যান্ডেলের ভলিউম থেকে বেশি হবে। তো ভলিউমটা ক্রমাগত যদি ইনক্রিজ করতে থাকে তাহলে আমরা ভাববো পিয়ার্সিং প্যাটার্নের পর যে আপ ট্রেন্ডটা শুরু হচ্ছে সেই আপ ট্রেন্ডটা আপ ট্রেন্ডই থাকবে। পিয়ার্সিং প্যাটার্নের উপর আরএসআই এর কি প্রভাব, তো আরএসআই দেখে আমরা কি পাই, আরএসআই একটা ইন্ডিকেটর যেটা একটা বাইং স্ট্রেংথ সেলিং স্ট্রেংথ কে বোঝায়। আরএসআই যদি 70 বা 80 উপরে চলে যায় তাহলে আমরা বলবো সে ওভারবট হয়ে গেছে, 30 এর নিচে চলে যায় তাহলে আমরা বলবো ওভারসোল্ড। তাহলে দেখুন এই পিয়ার্সিং প্যাটার্ন যখন উৎপন্ন হচ্ছে তখন যদি আরএসআই ওভারসোল্ড পজিশনে থাকে, এতটাই সোল্ড হয়ে গেছে, এরপর থেকে বাই হতে থাকে, পরের ট্রেন্ডটা আপ ট্রেন্ড হবার একটা চান্স আছে। স্টপ আর লস দুটো নেগেটিভ ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি একটা ওয়ার্ড, বাট যদি আপনারা প্রপার স্টপ লস কোথায় দিতে হবে যদি আপনারা জানেন তাহলে আপনি শেয়ার মার্কেটে লোকসানের হাত থেকে বাঁচতে পারেন। যখন কোনো শেয়ারে আপনি ইনভেস্ট করবেন তার আগে স্টপ লস কোথায় দিতে হয়, রিস্ক অ্যান্ড রিভার্ট রেশিও কি দিতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো আমি রিকোয়েস্ট করব ট্রেডিং করা আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে আপনারা স্টপ লস সম্বন্ধে প্রপার নলেজ রাখুন। যদি আপনারা স্টপ লস সম্বন্ধে প্রপার নলেজ রাখেন তাহলে আমি গ্যারেন্টির সাথে বলতে পারবো শেয়ার মার্কেটে আপনারা ঠকবেন না। তো স্টপ লস হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্টপ লস, ব্রেক ইভেন স্টপ লস, আর একটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস। প্রাইমারি স্টপ লস মিনিমাইজ ইওর লস, ব্রেক ইভেন স্টপ লস নো প্রফিট নো লস, ট্রেইলিং স্টপ লস হচ্ছে অনলি প্রফিট। তো আমি এই 3টে স্টপ লস একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি যাতে আপনাদের এই 3টে বিষয় ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট হলো আপনি কোনো শেয়ার দেখলেন, সেই শেয়ারটা 1000 টাকার শেয়ার, সেই 1000 টাকা ওই শেয়ারটাকে আপনি এন্ট্রি করলেন। যখন আপনি সেই 1000 টাকার শেয়ারে এন্ট্রি করবেন, এন্ট্রি করার টাইমে আপনাকে রিস্ক অ্যান্ড রিভার্ট রেশিওকে ফিক্স করতে হবে। আপনি 1000 টাকা যখন এন্ট্রি করবেন আপনার রিস্ক অ্যান্ড রিভার্ট রেশিও হবে 1:3। 1000 টাকা সেটা রিস্ক হচ্ছে 1, আমি এখানে রিস্ক মানে 100 টাকার রিস্ক আমি নিতে পারি 300 টাকা প্রফিট করার জন্য, সেটা 300 টাকা হচ্ছে রিভার্ট। আর তাহলে কত টাকা টার্গেট হচ্ছে, টার্গেট হচ্ছে 1300 টাকা। লোয়েস্ট প্রাইস কত হচ্ছে, লোয়েস্ট প্রাইস হচ্ছে 900 টাকা। 1000 টাকা আমি শেয়ারে ইনভেস্ট করলাম, সেখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড 3:1 মানে আমি 100 টাকা লোকসান করতে রাজি আছি যদি আমি 300 টাকা প্রফিট করতে চাই, তাহলে এটা টার্গেট হলো 1300 টাকা আর এটার লোয়েস্ট প্রাইস হলো 900 টাকা, আর এই 900 টাকাই হচ্ছে আমাদের স্টপ লস। তাহলে ভালো করে লক্ষ্য করুন, তাহলে যদি আমরা একটা প্রাইস কিনলাম 1000 টাকায়, এবার সেখানে আমি 900 টাকাতে স্টপ লস দিলাম, যদি প্রাইসটা কমতে 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 900 টাকায় হিট হয় তাহলে প্রাইসটা 900 টাকায় বিক্রি হয়ে যাবে। আপনার রিস্ক কত হচ্ছে, আপনার রিস্ক হচ্ছে 100 টাকা। এবার আপনি ভালো করে লক্ষ্য করুন, আপনি স্টপ লস দিলেন না, স্টপ লস না দেওয়ার কারণে যখন 900 এর নিচে যখন শেয়ারটা নামতে থাকবে, যখন শেয়ারটা 500 টাকায় নামতে থাকবে, সাপোজ শেয়ারটা নেমে 500 টাকা হলো, তখন আপনি কত লোকসান করছেন, তখন আপনি লোকসান করছেন 500 টাকা, কিন্তু স্টপ লস দেওয়ার কারণে মিনিমাম 100 টাকা লস করছেন। তাহলে স্টপ লস খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি স্টপ লস হচ্ছে মিনিমাইজ ইওর লস,
এই যে স্টপ লসটাকে আমরা বলবো প্রাইমারি স্টপ লস, যেটা আপনার লসকে মিনিমাইজ করছে। তো আপনি 1000 টাকায় শেয়ারটা কিনলেন, এবার শেয়ারটা টার্গেট দিলেন 1300 টাকায়, তারপর আপনি দেখছেন মার্কেটে খুব ভালো নিউজ আছে আর শেয়ারটা ক্রমশ আপ ট্রেন্ডের দিকে উঠতে থাকছে। তো এই 1000 টাকাটা আপ ট্রেন্ডে উঠতে উঠতে 1250 টাকা হয়ে গেছে। তখন আপনি ভাবছেন আমি তো 1300 টাকা টার্গেট নিলাম, কিন্তু শেয়ারের প্রাইস এখন 1250। আমার মনে হয় শেয়ারটা 1300 টাকার উপরে উঠে যেতে পারে, কারণ ওঠার চান্স আছে, কারণ সব বুলিশ ক্যান্ডেলস্টিক্স, মার্কেটে ভালো নিউজ। তখন আপনি ভাবছেন যে এটা টার্গেটটা 1300 লাগলে আমি কিন্তু মনের মতো প্রফিট করতে পারবো না, কারণ এই প্রাইস 1300-র উপরে ওঠার একটা চান্স আছে। তখন আপনি এই যে প্রফিটটা, এই যে টার্গেটটা আপনি বাড়ালেন, এই টার্গেটটা বাড়িয়ে 1300 থেকে আপনি কত করলেন 1400, 100 টাকা বাড়ালেন। আর প্রাইসটা তখন কত ছিল 1250, এটা একটা জাস্ট ফিগার ধরছি আমি। তখন আপনি স্টপ লসটা বাড়িয়ে আরো 100 টাকা বাড়ালেন, তাহলে আপনার স্টপ লস হলো 1000 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনি স্টপ লস 100 টাকা বাড়িয়ে 1000 টাকা করলেন, টার্গেটটাও 100 টাকা বাড়িয়ে 1400 টাকা, 1300 টাকা থেকে 1400 টাকা করলেন। তাহলে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আপনার এখানে এবার এই যে জোনে আপনি চলে এলেন, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে ব্রেক ইভেন স্টপ লস জোন। এখানে আপনার স্টপ লস সেটাই যেটাই আপনি ইনভেস্ট করেছেন, মানে আপনি তো ইনভেস্ট করেছেন 1000 টাকা, আর এখন আপনি 1000 টাকা স্টপ লস দিলেন। তাহলে এখান থেকে কি লক্ষ্য করতে পারছেন, যদি 1250 থেকে নামতে 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 যদি স্টপ লস 1000-এ হিট করে, যদি আপনার শেয়ারটা বিক্রি হয়ে যায়, তাহলে আপনি কিছু লস করবেন না বা কিছু প্রফিট করবেন না। কেন? আপনি তো 1000 টাকাই ইনভেস্ট করেছেন। এই 1250-এ প্রাইসটা বাড়তে বাড়তে দাঁড়ালো 1350-এ। তখন আমি ভাবছেন আমি তো টার্গেট দিলাম 1400, 1400 থেকেও তো প্রাইসটা উপরের দিকে উঠতে পারে। তখন আপনি ভাবলেন যে না, আমি এবার টার্গেটটাও চেঞ্জ করব, আমি টার্গেটটা চেঞ্জ করে করলাম 1500, আর স্টপ লসটা 100 টাকা বাড়িয়ে দিলাম, সেটা 1100 হলো। ভালো করে লক্ষ্য করুন, যখন আপনি ব্রেক ইভেন স্টপ লস চেঞ্জ করে স্টপ লসটাকে বাড়াবেন ওপর দিকে, তখন আপনি ট্রিলিং স্টপ লস জোনে ঢুকে যাবেন। এখানে যদি সাপোজ 1350 নামতে 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 1100-তে নামলো, যদি নামার পরেও যদি আপনার শেয়ারটা বিক্রি হয়ে যায়, আপনি কিন্তু প্রফিট জোনেই থাকবেন। কারণ কি, আপনি এন্ট্রি করেছিলেন 1000 টাকায়। যখন কোনো শেয়ার কিনবো, যত শেয়ারের প্রাইসটা উপরের দিকে উঠতে থাকবে, তত আমরা টার্গেটটাকে উপরের দিকে তুলবো, তার সাথে সাথে তত আমরা স্টপ লসটাকে উপরের দিকে তুলতে থাকবো। তাহলে ম্যাক্সিমাইজ প্রফিটের দিকে যেতে পারবো আর মিনিমাম লসে থাকতে পারবো। তাই স্টপ লস কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে। আমি পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্সে স্টপ লস দেবো আর কিভাবে ট্রেড করবো সেটা একবার দেখি। আগের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে আপনাকে এটা বোঝাচ্ছি। তো এটা একটা ডাউন ট্রেন্ড চলছিল, এই ডাউন ট্রেন্ডের পরে পিয়ার্সিং প্যাটার্নের ফরমেশন হলো। এটা ডে 1, এটা ডে 2। তাহলে এবার ডে 3-তে যেটা কনফার্মেশন ক্যান্ডেল, সেটা ডে 1-এর বেয়ারিশ ক্যান্ডেলকে ছাপিয়ে গেছে। তো তখন আপনি কনফার্মেশন ক্যান্ডেল থেকে পেলেন যে এখান থেকে আমি শেয়ারে ইনভেস্ট করতে পারি, এখান থেকে আমি ঢুকতে পারি। তো এখানে আপনি 1000 টাকা ইনভেস্ট করলেন। এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক্সের যে লো, যেটা 900 টাকা, সেটা হবে স্টপ লস। আর আপনার টার্গেট কত হবে? আপনার টার্গেট হবে 1300 টাকা। আপনি স্টপ লস সেট করলেন, আপনি এন্ট্রি করলেন, আপনি টার্গেট দিলেন, আপনি 4 দিন দেখলে শেয়ারটা আরো বাড়ছে, 5 দিনের বেলায় দেখলেন যে শেয়ারের প্রাইসটা আরো বাড়তে থাকছে, সেটা বেড়ে 1250 হয়ে গেল তার ক্লোজিং প্রাইস। তখন আপনি ভাবলেন 1300 যদি টার্গেট রাখি তাহলে আমি প্রফিট করতে পারবো না বেশি। তখন আপনি টার্গেটটা বাড়িয়ে 1400 টাকা করে দিলেন, আর এটা স্টপ লসটা 900 টাকা থেকে 1000 টাকা করলেন। তাহলে কি, এই 1000 টাকা যখন করলেন সেটা ব্রেক ইভেন স্টপ লস হয়ে গেল, কারণ আপনি এন্ট্রি করেছিলেন 1000 টাকায় আর আপনার ব্রেক ইভেন স্টপ লস লাগলো 1000 টাকায়, মানে নো প্রফিট নো লস জোনে আপনি চলে গেলেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমি এখান থেকে কি করে আমার লসটাকে প্রফিটে কনভার্ট করতে পারি। ডে 6-এ দেখছেন যে আরো মার্কেটটা উপর দিকে উঠছে। এবার যখন ডে 8-এ গেলেন, দেখলেন ভালো ইন্ডিকেশন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে। তখন আপনি ভাবলেন আমি এখানে 1400 টার্গেট তো আমি রেখেছি, কিন্তু তো আপনি ডে 8-এ দেখলেন যে প্রাইসটা আরো বাড়তে থাকছে। তখন আপনি এই যে ব্রেক ইভেন স্টপ লস যেটা 1000 টাকা দিয়েছেন, সেটা থেকে স্টপ লসটাকে উপর দিকে বাড়ানোর কথা ভাবলেন। তখন এটা ডে 8, ডে 6 এর লোয়েস্ট প্রাইস ছিল 1100,
এখানে স্টপ লস যেটা 1100, আর এটা টার্গেট আমি বাড়িয়ে করলাম 1500। তাহলে এবার আপনি অনলি প্রফিট জোনে চলে গেলেন, কারণ আপনি 1000 টাকা ইনভেস্ট করেছেন। আরো যদি বুলিশ ক্যান্ডেলস্টিক্স যদি এরকম করে বাড়তে থাকে তাহলে আপনি স্টপ লস এরকম বাড়াতে থাকবেন। পরে এই ক্যান্ডেলস্টিক্স এর পর যদি কোনো ট্রেন্ড রিভার্সাল বেয়ারিশ প্যাটার্নের ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন হয়, তখন আপনি ইন্ডিকেশন পেলেন এই যে আপ ট্রেন্ডটা আর কন্টিনিউয়েশন না হতে পারে, তখন আপনি শেয়ারটা বেচে দিলেন। আর যদি নাও বেচেন, 1100 তে হিট হয়, আপনার শেয়ারটা অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে আর আপনি প্রফিট করে বেরিয়ে আসবেন, কারণ আপনি এন্ট্রি করেছেন 1000 টাকায়। তাহলে বুঝতে পারছেন যে স্টপ লস কতটা ইম্পর্টেন্ট। তাহলে কোনো পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স যদি কোনো ফ্লো চার্টের মধ্যে দেখি, ফার্স্ট হলো কোনো ডাউন ট্রেন্ড থাকবে, সেকেন্ড হলো কোনো ডুয়েল ক্যান্ডেলস্টিক্স যেটা বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর সমন্বয়ে গঠিত হবে। আর বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা আগের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে 50% কভার করবে, যেটা একটা গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হবে। আর কনফার্মেশন ক্যান্ডেলস্টিক্সটা ফার্স্ট ডে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সকে কভার করবে। কনফার্মেশন পেলাম, আমি এখানে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর আমি প্রাইমারি স্টপ লস দিই, যেটা আমার লসকে মিনিমাইজ করবে। যদি প্রাইসটা এরপরে ইনক্রিজ করতে থাকে, তখন আমি প্রাইমারি স্টপ লসটাকে শিফট করে ব্রেক ইভেন স্টপ লসে নিয়ে গেলাম, যেটা নো প্রফিট নো লসে পড়লো। আর আমি টার্গেটটাকেও বাড়ালাম। তারপরেও যদি প্রাইসটা ইনক্রিজ করে, তখন আমি ওটাকে ট্রেলিং স্টপ লসে নিয়ে গেলাম, টার্গেটটা আরো বাড়ালাম, স্টপ লসটাকে আরো বাড়ালাম। তাহলে এখানে আমি প্রফিট জোনে থাকবো। স্ট্রং পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যদি আগের দিনের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর থেকে পরের দিনের বুলিশ ক্যান্ডেলস্টিক্স অনেক বেশি গ্যাপ ডাউন ওপেনিং থেকে স্টার্ট হয়, তাহলে সেটা একটা স্ট্রং পিয়ার্সিং লাইন প্যাটার্ন। কারণ প্রাইসটা যত বেশি কমতে থাকে, তত বেশি বায়ারদের কাছে সেই প্রাইসটা লোভনীয় হয়ে ওঠে এবং বায়াররা সেই প্রাইসটাকে কিনতে থাকে। সেকেন্ড স্ট্রং পিয়ার্সিং প্যাটার্ন হলো আগের দিনে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর বডিটা যত বেশি হবে আর বডির ভলিউমটা যদি আগের ক্যান্ডেলস্টিক্স গুলোর ভলিউমের থেকে বেশি হয়, তাহলে এটা একটা স্ট্রং পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের ইন্ডিকেশন। আর ফলস প্যাটার্ন কোনটা? ফলস প্যাটার্ন হলো আগের দিনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটাকে যদি পরের দিনের বুলিশ ক্যান্ডেলস্টিক্সটা 50% কভার করতে না পারে, তাহলে সেটা একটা ফলস পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। দেখুন, এটাকে 50% কভার করতে পারেনি। আর সেকেন্ড হলো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স যদি গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট হয়, সেটাকেও আমরা পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক্স বলবো না। যদি আমরা পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক্সকে অ্যাডিশন করি, তাহলে আমরা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক্স পাবো। তাহলে এই দুটো ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে এটা, তাহলে এটা হবে অ্যাডিশন ক্যান্ডেলস্টিক্স এর হাইয়েস্ট। তো এটা হচ্ছে এটা ওপেনিং হবে, আর ক্লোজিং হচ্ছে এটা, তাহলে এটা অ্যাডিশন ক্যান্ডেলস্টিক্স এর ক্লোজিং। আর লোয়েস্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে অ্যাডিশন ক্যান্ডেলস্টিক্স এর লো। তাহলে এটা একটা হ্যামার ফর্ম করছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম হ্যামারের কাজ কি? হ্যামার যদি দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডের পরে থাকে, তখন সেই ট্রেন্ডটা আপ ট্রেন্ডে পরিণত হয়। আর সেকেন্ড হলো পিয়ার্সিং প্যাটার্ন আর ডার্ক ক্লাউড কভারের মধ্যে ডিফারেন্স কি? পিয়ার্সিং প্যাটার্ন দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডের পর উৎপন্ন হচ্ছে, যেটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। আর ডার্ক ক্লাউড কভার একটা আপ ট্রেন্ডের পর উৎপন্ন হচ্ছে, যেটা একটা বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। আমি জানি ভিডিওটা অনেকটা লং হয়েছে, বাট আমি অনেক যতটা ডিটেলসে আলোচনা করা যায় আমি ততটা পিয়ার্সিং প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করেছি। আমি রিকোয়েস্ট করব, যদি আমার এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। পরবর্তীকালে এরকম শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। প্লিজ এই চ্যানেলটার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।